জল তুমি যেই পাত্রেই রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। আমরা মেয়েরা ঠিক সেই রকমই, যেখানেই আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই রকমই মানে নিতে পারি। তাই আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্থানগুলির মধ্যে একটি হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। লোকে বলে ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভেতরে কি সব চলে, সেটা তো যাচাই করাই যাবে আজ। আজ যখন আমি চলেই এসেছি তাহলে এটাও বলে দেওয়া যাক এখানে কত টাকা টিকিট খরচ, আর আমার আসার অভিজ্ঞতাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। এখানে টিকিট নিচ্ছে মাত্র 30 টাকা, আর বাগানের জন্য যদি তোমরা শুধু টিকিট কাটো টিকিট মাত্র 20 টাকা। এখানে কোনো অনলাইনের ব্যবস্থা নেই, সবই অফলাইন। হ্যাঁ, আর যদি ভেবে থাকো যে আমরা গাড়ি নিয়ে যাব, তো আমি এটাই বলবো যে এখানে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। অনেকটা দূর থেকে মিলে এখানে কাছাকাছি কোথাও পার্কিং এর ব্যবস্থা তোমরা পাবে না। মোটামুটি আমরাও টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আমরা দেখি রাস্তায় পুরো ছোট ছোট নুড়ি পাথর দিয়ে সুসজ্জিত করে রাস্তাটা পুরো গোছানো, দুই পাশ এত সুন্দর করে গাছ লাগানো। তার মধ্যে বলি এটা পুরো 64 একর জমির উপর বিস্তৃত। ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত হয়েছে এটি। এই স্মৃতিসৌধটি 100 বছরেরও বেশি অটুট অবস্থায় দাঁড়িয়ে আছে। এছাড়া ভিক্টোরিয়া কতদিন খোলা থাকে, সপ্তাহে কতদিন বন্ধ থাকে, সবকিছু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি এসেছি খুকুমণি। সবাইকে স্বাগতম খুকুমণি লাইফস্টাইল ব্লগে। একটু ইতিহাসের পাতায় যাওয়া যাক। 1901 সালে 22শে জানুয়ারি প্রয়াত হন ভিক্টোরিয়া। বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্ব শেষ হয়ে যায়। রানীর মৃত্যুর সময় কলকাতার দায়িত্বে ছিলেন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে সম্মান জানানোর জন্য একটা প্রস্তাব রাখেন তিনি। তার সেই সিদ্ধান্ত অনুযায়ী 1906 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সিদ্ধান্ত হয়। ভিক্টোরিয়া কথাটা শুনলেই আমাদের মন যেন একটা দোলা দিয়ে ওঠে। ভিক্টোরিয়া, আমাদের ভিক্টোরিয়া, সে আবার পুরো 100 বছরেরও বেশি অটুট অবস্থায় দাঁড়িয়ে আছে। সাদা পুরো মার্বেলের তৈরি। আমাদের তো আলাদা একটা মনে একটা দোলা দিয়ে ওঠে। এত কথা বলি আর কি হবে, চলো ভেতরেও কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেতরে ঢুকেই আমরা দেখি ভেতরে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স বাটের প্রচুর সামগ্রী রয়েছে এখানে। একটা একটা কাজ মানে তোমরাও দেখো এত সুন্দর, মানে আগেকার দিনের ইতিহাসের পাতায় আমরা শুধু পড়েইছি। তার সামনে দেখছি আমরা রানী ভিক্টোরিয়া, কি অসাধারণ ছিল। তার উপর আমরা তো অবাক হয়ে গেছি। ওপরের আর্কিটেকচারটা দেখো পুরো আলাদা লেভেলে। তারপর আমরা প্রিন্স বার্ডকেও একটু দেখে নিলাম। তারপর জানি না এটা ওই ফ্রি ফায়ার খেলে না, ওই বন্দুকের মতো কিছু একটা হবে। তারপর দেখলাম একটা পাঞ্জাবি মতো কিছু, আমি জানি না হয়তো এটা কার, তো খুব ভালো লেগেছে এটা। তারপর এগুলো তো অতি সুন্দর, প্রত্যেকটা ফটো কত সুন্দরভাবে অ্যালবাম করে রেখেছে, পরে দেখলে পুরো চোখ জড়িয়েই যাবে। তো এখানে একটা দেখলাম নো ফ্ল্যাশ, হয়তো কোনো কারণ আছে এখানে ক্যামেরা করা যাবে না তাই লিখেছিল, কিন্তু আগে হয়তো ছিল না, কিন্তু এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারো। কিন্তু এখানে কোনো স্ট্যান্ড নিয়ে, এখানে কোনো ফটো তোলার কোনো মাইক্রোফোন বা স্ট্যান্ড নিয়ে এখানে ঢোকা যাবে না, এটা নিষিদ্ধ এখানে। তো তারপর দেখো একটা জাহাজ, ওয়াও কি দারুণ। তারপর দেখলাম আমরা ভিক্টোরিয়া লোগোটা, দেখো কি অসাধারণ লাগছে দেখতে, তাই না? তারপর আরো তো অনেক কিছু আছে। আমরা তো চলে এলাম ভেতরে। ভেতরে দেখে আবার আমাদের রানী ভিক্টোরিয়াকে দেখার পর আমরা তো বলছি আর সাইটে গিয়েছে সেগুলো দেখে নি। রানী ভিক্টোরিয়ার বিভিন্ন সামগ্রী এখানে আছে, সেগুলোও তোমরা দেখো। এত হাঁটার পরে, এতটা দেখার পরে একটু বিশ্রাম নিয়ে নি। আর তো বিশ্রাম নিলে চলবে না, তোমাদেরকে তো আরো অনেক কিছু দেখাতে হবে, তো তোমরাও দেখো। তারপর দেখলাম একটা ফটো গ্যালারি, একটা রুম, ওটা পুরো ফটো, বিভিন্ন ফটো এখানে তুলে ধরেছে। তারপর সব তো নিচেই দেখলাম, চলো সিঁড়ি বেয়ে উপরে উঠে উপরে কি আছে দেখি। ওপরে তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম। ওপরে এসে ও মাই গড, এখানে কি দেখাচ্ছে ওপর থেকে বাইরের এটা দেখো, বাবা কি দারুণ লাগছে দেখতে। বাইরেটা তো পুরো অপূর্ব, এখান থেকে পুরো মন ভরেই যাচ্ছে দেখে আমার, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমরাও এসে দেখো। তোমরা মানে অসাধারণ বলতে অসাধারণ। তো ভেতরটা, বাইরেরটা তো দেখলে, ভেতরের ওপর থেকে ভেতরেরটাও তোমরা একটু দেখে নাও।
এছাড়াও এখানে একটা আলাদা চমক আছে, এখানে আছে এসি রুম, যেখানে তোমরা এসে অনেক সময় বসে, যদি কেউ চাও তো এসি রুমে বসার জন্য এখানে অনেক সময় বসে তোমরা আরামও নিতে পারো। পুরোটাই ঠান্ডা একটা রুম। তো আমরা ঢুকে গেলাম, তারপর দেখলাম একটা বড় স্ক্রিনে ভারত স্বাধীনতার বিভিন্ন চিত্র এখানে ভিডিও তুলে ধরেছে। তারপর দেখলাম এগুলো হলো আমাদেরই পতাকা, এগুলো ছিল আগে আমাদের ভারত স্বাধীনের বিভিন্ন পতাকা। আর তো বেশি দেখাতে পারলাম না, তো আমরা বেরিয়ে চলে এলাম বাইরে। সব যদি ভেতরে দেখবো, বাগানে যে কি একটা চলে সেটা তো আমরা বাইরে থেকে শুনেছি, তো সেটাও তোমাদেরকে দেখানো যাক। তো মোটামুটি আমরা চলে এসেছি বাগানে। তোমরা তো জানো পুরো 64 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই ভিক্টোরিয়া। পুরোটা তো দেখানো সম্ভব নয় আমার, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমরা কিছু নোটিশ করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই যে বলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে কি সব চলে, আমরা বাগানটা ঘুরে এইটুকুই বুঝলাম। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য পারফেক্ট নিরিবিলি গল্প করার জায়গা হলো এটা। এছাড়া তোমরা বাগানের অংশটা সপ্তাহে 7 দিনই খোলা পেয়ে যাবে, আবার ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আর যদি বলি মিউজিয়াম, এটা তো সোমবার বন্ধই থাকে, সরকারি ছুটিতে হয়তো বন্ধ থাকে, তা না হলে 10টা থেকে 6টা অবধি তোমরা খোলা পেয়ে যাবে। আর বেশি কিছু বলবো না। আজ আমরা এইভাবেই আমাদের ভিক্টোরিয়া ভ্রমণ শেষ করলাম। দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। টাটা।